আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শরঈ তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসুদুজ্জামান বরাবরই আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি অবশ্যই আপনাদের সকলের ভালো লাগবে। যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আপনারা ইতিপূর্বে জেনেছেন আমার একটা ভিডিওর মাধ্যমে যে কিভাবে আপনি জিন জাদুর সমস্যা বের করতে পারবেন, অর্থাৎ আপনার মধ্যে জিন জাদুর সমস্যা আছে কিনা এটা খুব সহজে কিভাবে বের করা যায়। ইতিপূর্বে আমার একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে অনেকেই এই পরীক্ষাটা করেছে এবং সফলভাবেই রোগ নির্ণয় করতে পেরেছে। তো সেই সুবাদে আজকেও আমি আপনাদের সামনে আরেকটা সহজ সুলভ একটা আমল নিয়ে এসেছি। আশা করি সকলেই ভালো লাগবে, আপনাদের সকলেরই ভালো লাগবে। আমি চেষ্টা করি সাধারণ মানুষ যারা রয়েছেন যাদের জন্য খুব সহজ হয়, বিষয়টা একদমই যেন সহজ হয় এবং সহজভাবে যেন আপনারা এই পরীক্ষাটা করতে পারেন। ঠিক সহজ কোনো আমলের মাধ্যমে যেন আপনি আপনার রোগ পরীক্ষাটা করতে পারেন, এরকম একটা আমল যেন বের করে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেই চেষ্টাটা আমি সবসময় করে থাকি। তো সেই সুবাদে আজকে আপনাদের সামনে যেই আমলটা নিয়ে এসেছি এর মাধ্যমেও আপনারা খুব সহজেই আপনারা নিজেরাই নিজেদের রোগকে নির্ণয় করতে পারেন, অথবা আপনারা আপনাদের পরিবারের কোনো ব্যক্তির যদি আপনি রোগ নির্ণয় করতে চান যে ওনার কোনো জিন অথবা জাদুর কোনো সমস্যা আছে কিনা। স্বভাবত দেখা যায় প্রত্যেকটা পরিবারেরই কেউ না কেউ জিনে আক্রান্ত, কেউ না কেউ জাদুতে আক্রান্ত। কেন বললাম এই কথাটা? কারণ বেশিরভাগ মানুষই দেখা যায় যে এই বিষয়টা নিয়ে একটু উদাসীন। এই সমস্যাটাকে বাস্তবিকভাবে মানুষ এটার সাথে তুলনা করে, কিন্তু প্যারানর্মাল যে সমস্যাটা মানুষের হয় এবং প্যারানর্মালের কারণে আমার মাথা ব্যথা হতে পারে, প্যারানর্মাল জনিত কারণে আমার মাথা ভার হয়ে থাকতে পারে, প্যারানর্মাল জনিত কারণে আমার শরীরের মধ্যে যে রাত্রে আমার ঘুম আসে না, রাত্রে আমার ঘুম না আসার কারণ যে প্যারানর্মাল হতে পারে, এটা আসলে অনেকে বিশ্বাস করতে চায় না বা অনেকে এটাকে ওইভাবে নেয় না। তো আপনারা চাইলে সামান্য একটা ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে আপনারা নিজেদের এখান থেকে আপনারা সঠিক কারণটা জানতে পারবেন। আমাদের কাছে দৈনন্দিন প্রায় 20 থেকে 30টার নিচে হবে না, আরও বেশি হবে, এত পরিমাণ হাজিরা আসে। তো আমি চাই যে আপনারা নিজেরা নিজেদের রোগকে নির্ণয় করে তারপর আপনারা চাইলে একটা রাখে শরণাপন্ন হন। তো আমি আর কথা না বাড়িয়ে আলোচনা যাচ্ছি। শুরুতে আমলটা যেভাবে করতে হবে, বরাবরই আপনাদের অজু করে বসতে হবে। যদি 2 জন বসেন তাহলে যে আমেল অর্থাৎ যে পড়বে তারও অজু করতে হবে, এবং যে মামুল অর্থাৎ যার উপর আপনি এই পরীক্ষাটা প্রয়োগ করবেন তাকেও অজু করে বসতে হবে, অর্থাৎ 2 জন মুখোমুখিভাবে বসবে। অজু করে বসবেন, বসার পর যদি নিজে আমল করেন আলহামদুলিল্লাহ, যদি অন্যের মাধ্যমে আমল করতে চান যে হ্যাঁ আমি আরেকজনের হাতের মধ্যে আমি কাজটা করব, তাহলে সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। শুরুতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বেজোর সংখ্যায় ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরুদে ইব্রাহিম, যেটা আমি সবসময় আসলে এই দুরুদে ইব্রাহিমের কথাই বলি। আপনারা দুরুদে ইব্রাহিম সকলেই জানেন, মুখস্থ আছে সকলেরই। তো দুরুদে ইব্রাহিমটা আপনারা সকলেই পড়বেন, বেজোর সংখ্যায় পড়বেন। বেজোর সংখ্যায় পড়ার পরে আপনাদের বাম হাত, নিজের হাত অথবা অন্যের হাত, যাকে পরীক্ষা করাবেন অন্যের বাম হাত, এই বাম হাতটা নেবেন, বাম হাতের মধ্যে এইভাবে ফু দিবেন। ফু দেওয়ার পর তারপর আপনারা ছোট্ট আমল 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন বিসমিল্লাহ সহ, 7 বার সূরা ফাতিহা করবেন। যে কোনো রোগ নির্ণয় অর্থাৎ এই সেক্টরে জিন অথবা জাদুর যে পরীক্ষাটা আপনারা করবেন, এই পরীক্ষার ক্ষেত্রে মূলত সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ পড়ি আমরা এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহ, অর্থাৎ আমরা মিলিয়ে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মিল হামদুলিল্লাহ। যদি মিলিয়ে পড়া যায় এভাবেও পড়লে হয়, এটা তালিলের খাতির এটা পড়া যায়, কোনো সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে আমরা একবার পাঠ করব। পাঠ করার পরে বাম হাতে ফু দিব, এরপরে আবার পুনরায় আরেকবার পাঠ করব, বাম হাতে ফু দিব। এইভাবে 7 বার পাঠ করব, 7 বারে আমরা হাতের মধ্যে এইভাবে ফু দিব। ফু দেওয়ার পর তারপর আমরা বিসমিল্লাহ সহ সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এই সূরাটা আমরা পুনরায় 3 বার পাঠ করব। অর্থাৎ সূরা ফাতিহা 7 বার, এরপর সূরা নাস 3 বার। প্রতিবারই আমরা বিসমিল্লাহ সহ যখন পড়ব, পড়া শেষ হলে আমরা এইভাবে হাতে ফু দিব। 3 বার পড়া শেষ, পুনরায় আমরা ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করে হাতে ফু দিয়ে হাতটা এইভাবে বন্ধ করে ফেলবো, সাথে সাথে বন্ধ করে ফেলবো। এইভাবে রাখবো, হাতটাকে এইভাবে রেখে দিব।
2-3 মিনিট অথবা 5 মিনিট সর্বোচ্চ রাখার পরে 5 মিনিট ধরলাম, আমরা 5 মিনিট রাখলাম। 5 মিনিট রাখার পরে আস্তের পর আমরা হাতটা আবার পুনরায় খুলে ফেলব। খুলে ফেলার পর যিনার হাতের মধ্যে এই আমলটা করা হয়েছে উনি এটার ঘ্রাণ নিবে, হাতের থেকে একটা ঘ্রাণ নিবে। ঘ্রাণটা কিসের ঘ্রাণ? ঘ্রাণ নাকি গন্ধ বের হচ্ছে এখান থেকে, এইভাবে সঙ্গে ঘ্রাণ নিবে। হতে পারে যদি ওনার জিনের সমস্যা থাকে তাহলে উনি মাছের গন্ধ পাবে, শুটকির গন্ধ পাবে, অথবা ভালো কোনো আতরের ঘ্রাণ বা যে কোনো ভালো কোনো ঘ্রাণের সুঘ্রাণ সে পাবে। এইভাবে শোনার পরে যদি সে জিনের রোগী হয় তাহলে সে মাছের অথবা শুটকি অথবা যে কোনো ঘ্রাণ হতে পারে, ভালো কোনো ঘ্রাণ হতে পারে, এই জাতীয় কোনো ঘ্রাণ সে ওনার হাত থেকে এটা পাবে। আর যদি সে জাদুগ্রস্ত হয় অর্থাৎ মানুষের ক্ষতি দ্বারা যদি সে আক্রান্ত হয়ে থাকে তাহলে সে পচা গন্ধ সে পাবে। অর্থাৎ ড্রেনের পচা গন্ধ পেতে পারে, ডাস্টবিনের পচা গন্ধ সে পেতে পারে, পায়খানার গন্ধ সে পেতে পারে, এমনকি খুব নিকৃষ্ট যেটা জঘন্যতম গন্ধ যেটাকে বলা হয় এরকম জাতীয় কোনো গন্ধ সে হাত থেকে সেটা পাবে। যদি এরকম কোনো গন্ধ আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই ধরে নেবেন যে আপনি মানুষের ক্ষতি দ্বারা আক্রান্ত, অর্থাৎ আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত। তো আসলে আমলটা আপনাদের জন্য খুব সহজ, আমি বুঝতে পারি। এটা পারে না এমন কোনো মানুষ নেই। সূরা ফাতিহা এবং সূরা নাস যে কোনো মানুষ এটা পারে। আপনারা চাইলে এই আমলের মাধ্যমে নিজের পরীক্ষা করতে পারবেন, পাশাপাশি আপনার পরিবার পরিজন কারো উপরে এটা পরীক্ষা করে দেখতে পারবেন। অবশ্যই আপনাদের নেক নিয়ত থাকতে হবে। পরীক্ষা করবেন, এই নিয়তটা করে আপনারা শুরু করবেন এবং আপনাদের পড়াটা যেন খুব সহি শুদ্ধভাবে পাঠ করা হয়, সহি শুদ্ধভাবে যেন তেলাওয়াত করে যেন আপনারা এই আমলটা করতে পারেন, এমন মানুষ দিয়ে আপনারা করাবেন ইনশাআল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলার নিকট সর্বোচ্চ রূপে আশাবাদী থাকব যে এর মাধ্যমেও আপনারা সুন্দরভাবে নিজেদের রোগকে নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি সকলেরই আমলটা ভালো লাগবে। সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি নেক্সট টাইমে আরও সুন্দর আপনাদেরকে একটা ভিডিও উপহার দিতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।